কালো মেঘে ঢেকে গেছে কক্সবাজারের নীল আকাশ। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে চারপাশে। প্রকৃতি যেন দম ধরে অপেক্ষা করছে কিছু একটার জন্য। কে জানতো এই নিস্তব্ধতা এত তাড়াতাড়ি ভেঙে যাবে? ঢেউগুলো যেন আকাশের দিকে ঝাঁপিয়ে পড়তে চায়। অবশেষে নেমে আসলো মুষলধারে বৃষ্টি। প্রকৃতি তার সমস্ত আবেগ উজাড় করে দেয় এই বর্ষণে। এর আগে এরকম বৈরী আবহাওয়ার মধ্যে কখনো পড়িনি। বৈরী আবহাওয়া হয় সমুদ্রের ঢেউগুলো যেন আরো বেশি উত্তাল হয়ে উঠেছে। প্রকৃতির এই রুদ্র রূপ আমাকে মুহূর্তে থমকে দিয়েছে। চোখজোড়াগুলো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে বিশাল জলরাশির দিকে। প্রতিটি ঢেউ ছুটে আসছে অসীম শক্তি আর আবেগ নিয়ে। মনে হচ্ছে সমুদ্র যেন নিজের সমস্ত রাগ, দুঃখ, ভালোবাসা ঢেলে দিচ্ছে এই জলরাশির বুকে। অদ্ভুত এক টান অনুভব করছে ভিতর থেকে। একটা টান যেটা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। এই উত্তাল সমুদ্র আর রূঢ় বাতাসের মাঝে আমি যেন হারিয়ে যাচ্ছি নিজের ভেতরে এক অন্য আমির কাছে। তবে এভাবে কতক্ষণ বৃষ্টি উপভোগ করা যায়? ৫ মিনিট, ১০ মিনিট, আধা ঘন্টা, বড়জোর ১ ঘন্টা। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। বাস্তবতার ডাকে শেষমেশ আমাদের রওনা দিতেই হলো এই একটানা বৃষ্টির মধ্যেই। কারণ বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। চোখে রয়ে গেল উত্তাল সমুদ্রের শেষ দৃশ্যটা, আর মনে রয়ে গেল এক অপূর্ব টান, যেটা সেরে এলাম ঠিকই, কিন্তু ফেলে আসতে পারলাম না। এই একটানা মুষলধারে বৃষ্টি একসময় দুর্যোগে পরিণত হয়ে গেল। পাহাড়ি ঢলে রাস্তাঘাট পানিতে ডুবুডুবু প্রায়, এবং সেই সাথে পাহাড় ধসের আশঙ্কা তো রয়েছেই। এভাবে চলতে চলতে কিছুক্ষণ পরেই দেখতে পেলাম পাহাড়ি ঝর্ণা। প্রবল বৃষ্টিতে এটি ঝর্ণায় রূপ নিয়েছে। আমাদের এবারের ভ্রমণটা রোমাঞ্চকরে ভরপুর ছিল। ভ্রমণ যে সবসময় আপনার পরিকল্পনা মাফিক হবে এর কোনো মানে নেই।